একটা বক্তারে কয়েকদিন আগে দেখছি, কি মাদানি যেন নাম ওর, সাফায়েত মাদানি নামে এক বক্তা আছে। যত বেহুদা ফাউ ফেসাল আছে আর যত আজাইরে কথা আছে, কোরআন হাদিস থেকে তো একটা কথাও বলবে না। এই বক্তা কি ইউজ করতেছে? কিসসা কাহিনী বইলে জনগণকে কান্দাই ভাসাইয়ে দেবে। এদেরকে কি বক্তা বলা হয়? ফালতু বক্তা, এদেরকে দাওয়াত দেবেন না কখনো। এরা বৈশে বৈশে মানুষের গীবত করে, এরা বৈশে বৈশে মানুষকে আজগুবি কিসসা কাহিনী শোনায়, যেগুলার কোরআন হাদিসে কোনো ভিত্তিই নাই। কথা বলবো, প্রতিটা কথায় কোরআনের আয়াত বের হবে, হাদিসের দলিল বের হবে, ঠিক কিনা বলেন? এই যে আমি এত সময় কথা বলছি, একটাও কোরআন হাদিসের বাইরে বলছি? কোরআনের বাইরে বলার টাইম কোথায়? জীবনে মদিনা শরীফ চোখে রাখছে, ওর বাপ দাদা 14 পুরুষ জীবনেও তো মদিনা যাইতে পারে নাই। নামের আগে আইনে মাদানি লাগাইছে, মাদানি এত সস্তা হয়ে গেছে। এদেরকে কখনো ডাক দেবেন না। এদের কোনো ফেসবুক ফলোয়ার আছে? একটা ওয়াজের পোস্টার পোস্ট করলে 1 ঘন্টা লাগে 10টা লাইক শুরু করছে। আমরা যে টাকা কালেকশন করছি তাকে কি জবাব দিন? 1 মিনিটে 1500 লাইক পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত বক্তার কারণে আজকে এই ওয়াজ মাহফিলের এই কি বলে অসম্মানী হচ্ছে। আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি খান সাহেব বিন মুজাদ্দিদি, যিনি চমৎকার ভাবে কুরআন ও সুন্নাহর আলোকে পেশ করেছেন। কথা ঠিক কিনা বলেন? দাঁড়া, কি কয় আমার নামে শুনিলে একটু? তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার কথা বলেছেন। ভালো কথা তো কইতাছে। কিভাবে আমরা চলবো, আমাদের নির্দেশনাগুলো কি হবে। খান সাহেব বিন মুজাদ্দিদির কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যাব, ঠিক কিনা? হুজুর চলেন হুজুর। দাঁড়া, আমি হুজুরের সাথে একটু দেখা করে আসি। না হুজুর, আরেকদিন। না, আমার আসলে ওনার নামে এত গীবত করলাম আমি মঞ্চে উঠে, আর উনি আমার সুনাম করতেছে, বিষয়টা আসলে কেমন যেন লাগতে আছে আমার। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কত সুন্দর বক্তব্য। আমি আজকে একটা ফয়সালা হইবে। ওই ব্যক্তিরা ধ্বংস যারা মানুষের সামনে পেছনে কথা বলে, গীবতের চর্চা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বয়ান আমি দাঁড়াই দাঁড়াই শুনছি। জি শুকরিয়া। আসলে আমি চলে যেতাম আর একটা প্রোগ্রামে, আপনার কথা শুনে আমি দাঁড়াই গেছি, আর এক পাও সামনে যাইতে পারি নাই। আমি আপনার নামে মাহফিলে বসে যে গীবত শিকায়ত করলাম, আপনি তো চাইলে এর জবাব দিতে পারতেন, কিন্তু আপনি তো কিছুই বললেন না। না আসলে ভাই, আমি আপনার প্রত্যেকটা আলোচনাই শুনেছি, আমাকে কিছু বলতে হবে না। আসলে কি, সম্মানের মালিক তো আল্লাহ তাআলা, যিনি সম্মান দেন। আপনি আমার পিছনে বললেও কিন্তু সম্মানের ক্ষতি হবে না। একজন আর একজনকে কাদা ছড়াছড়ি, একজনের প্রতি হিংসা বিদ্বেষ যেভাবে ছড়াইতে আসি, এইভাবে এতগুলা মানুষের সামনে আমরা ছড়াই, এইটা আসলে আমাদের পরিবর্তন করা দরকার। এই সবকটা আপনার কাছে আমি পাইছি। আরে কি বলেন, নিজেদের মধ্যে যে ভুলগুলো ত্রুটিগুলো একে অপরের সাথে বসে মানুষের সামনে এরকম ভাবে ঢালাও ভাবে না বলে আমরা নিজেরা এটা সমাধানে নিয়ে আসি। আমি আপনার প্রতি কোনো কষ্ট রাখিনি, আপনি যে ভুল বুঝে এখান পর্যন্ত এসেছেন, এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমরা আসলে দিন দিন জনপ্রিয়তার তুঙ্গে উঠে নিজেদেরকে ভুলে যাইতে আসি। আমাদের কি করা দরকার আর আমরা কি করি? আমরা আসলে বয়ানের মঞ্চটাকে আজকে গীবতের মঞ্চ বানাই ফেলছি। আমরা একে অপরের যে গীবত করি, এটার প্রভাব কিন্তু জনগণের মধ্যে পড়ে। তো আজকে আমি আমার খ্যাতির বিড়ম্বনার কারণে আমার ভিতরে অনেক আত্ম অহংকার চলে আসছিল। আমি আপনার অনেক দুর্নাম করছি, আমার মেহরবানি করে মাফ করে দেন। না আপনি কি বলেন, আমি কোনো কষ্ট পাইনি। আপনি যে বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ। আপনার মতো এমন দিল খোলা মন মানসিকতা আমাদের সকল বক্তার ভিতর যদি থাকতো, তাহলে কিন্তু এই ওয়াজের মঞ্চে এত কাদা ছুড়াছুড়ি থাকতো না, ঠিক কিনা বলেন? আপনি আমার মেহরবানি করে মাফ করে দেন। এরপর থেকে আমি মাহফিলে বসলে কোরআন হাদিস থেকে কথা বলবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের দিলটাও যেন আপনার মতো হয়ে যায়। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন।